আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সেতারা মিনি কিচেন। আজকে আমি আপনাদের সামনে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপিতে থাকছে পরোটা। অল্প কিছু উপকরণ আর অল্প সময়ের মধ্যেই এই পরোটাগুলো ঝটপট তৈরি করে নেওয়া যাবে। ব্রেকফাস্টে ডাল, ভাজি সব কিছুর সাথে এই পরোটাগুলো খাওয়া যাবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। পরোটাগুলো তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। আপনারা ময়দার পরিবর্তে আটা নিতে পারেন, আর পরিমাণে কম বা বেশি তৈরি করলে আটার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিলেই হবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, 2 টেবিল চামচ চিনিটা অবশ্যই দিতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। সব কিছু দেওয়ার পরে এখন শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলো মাখিয়ে নেওয়ার পরে এর মধ্যে নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে মসৃণ সফট একটা ডো তৈরি করে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মসৃণ সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটা রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে এই ডোটা আরও মসৃণ সফট হয়েছে। এখন এখান থেকে এই ডোটা ছোট ছোট ভাগে ভাগ করে নিব পরোটা তৈরি করার জন্য। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ছোট ছোট করে ভাগ করে নিয়েছি। এখন এখান থেকে একটা ডো নিয়ে এভাবে করে বলের মতো তৈরি করে হাত দিয়ে চ্যাপটা করে নিয়ে একটা রুটি তৈরি করে নিতে হবে। রুটিটা কিন্তু খুব বেশি ভারী আবার খুব বেশি পাতলা হবে না। রেগুলার রুটির মতো একটা রুটি তৈরি করে নিয়েছি। রুটিটা একেবারে সমান না হলেও চলবে, একটু এবড়ো থেবড়ো হলেও চলবে। এখন রুটির উপরে অল্প কিছু ময়দা ছিটিয়ে দিচ্ছি। ময়দাটা ছিটিয়ে দেওয়ার কারণে এই পরোটার লেয়ারগুলো সুন্দরভাবে তৈরি হবে। এখন রুটিটার এক পাশ থেকে ধরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা করে নিতে হবে। যখন এরকম লম্বা শেপের তৈরি হয়ে যাবে তখন এক পাশ থেকে ধরিয়ে এভাবে করে পেঁচিয়ে নিতে হবে। পেঁচিয়ে নেওয়ার পরে শেষের অংশে একটু পানি লাগিয়ে আটকে নিতে হবে যাতে খুলে না যায়। পরোটা তৈরি করার জন্য একটা শেপ তৈরি করার পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। আর প্রথমে আমি যে শেপটা তৈরি করেছি ওইটা দিয়েই প্রথমে পরোটাটা তৈরি করব, কারণ পরের শেপগুলো তৈরি করতে করতে প্রথম শেপটা একদম সেট হয়েছে। এখন এই পরোটাটা একটু বেলে নিচ্ছি। একটা পরোটা তৈরি করে নিয়েছি। একইভাবে আমি সবগুলো পরোটা তৈরি করে নিব। এখন পরোটাগুলো ভাজতে চলে যাচ্ছি। এর জন্য চুলার উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন একটু গরম হয়েছে তখন একটা পরোটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। চুলার তাপটা মিডিয়াম এবং লো হিটের মাঝামাঝি রেখে পরোটাটা ভেজে নিতে হবে। আর প্যানের মধ্যে এখানে আগে তেল দেওয়া যাবে না, পরোটাটা দুই পাশ থেকে একটু ছেঁকে নিতে হবে। দুই পাশ থেকে এভাবে করে ছেঁকে নেওয়ার পরে এখন এর উপরে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে সয়াবিন তেল। এই তেলটা দেওয়ার কারণে পরোটার মধ্যে সুন্দর একটা কালার আসবে। আর দেখতেই পাচ্ছেন তেল দেওয়ার পরে পরোটার মধ্যে কত সুন্দর একটা কালার চলে এসেছে। পরোটাটা হয়ে যাওয়ার পরে উঠিয়ে নিচ্ছি। আর একইভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিব। আর এরই মাঝে তৈরি হয়ে গেল খুবই মজাদার এবং হেলদি ব্রেকফাস্টের জন্য এই পরোটার রেসিপিটি। আর দেখতেই পাচ্ছেন সবগুলো পরোটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে। আপনারা চাইলে এভাবে করে ব্রেকফাস্টে এই পরোটাগুলো ঝটপট তৈরি করে নিতে পারেন। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।